দর্শক, সচিবালয়ের খবর জানবো। সচিবালয়ে আছেন সহকর্মী সুশান্ত সিনহা এবং মোহন ইসলাম। আমরা প্রথমে যাচ্ছি আমাদের সহকর্মী সুশান্ত সিনহার কাছে। সুশান্ত সিনহা, সচিবালয়ের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যস্ত সময় পার করছেন, মন্ত্রিপরিষদের বৈঠক তো চলছে, সর্বশেষ তথ্য জানাবেন। ফয়সাল রয়েল, প্রথমেই ধন্যবাদ জানাই। আমাদের মন্ত্রিপরিষদের যে বৈঠকের খবর আপনি দিচ্ছিলেন সেটি কিন্তু এখনও চলছে। 3টায় শুরু হওয়ার পর থেকে মিটিংটি এখনও অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে আরেকটি বিষয়, মন্ত্রিপরিষদের এই বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রণালয়ের সকল মন্ত্রণালয়ের যে সচিব মহোদয়রা আছেন সেই সচিবদের সঙ্গে তিনি বৈঠক করবেন। ইতিমধ্যে আমরা সচিবদেরকে দেখেছি, তারা কিন্তু অনেকজনই আমাদের যে ক্যাবিনেট মিটিংয়ের যে স্থল, যেখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটে মিটিং হচ্ছে, সেইখানে তারা গিয়ে অপেক্ষা করছেন। এই মন্ত্রিসভার বৈঠকটি শেষ হওয়ার পরে সচিবদের সঙ্গে যে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, তারপরে আমরা অপেক্ষায় আছি যে মন্ত্রিপরিষদের পক্ষ থেকে একটা প্রচলিত যে ব্রিফিং করা হয় সেই ব্রিফিংটার জন্য আমরা অপেক্ষা করছি। আমার সহকর্মী মোহন ইসলামের সঙ্গে একটু কথা বলতে চাই, কারণ তিনি দীর্ঘদিন ধরে এই বিটগুলো কাভার করেছেন। আমাদের যে ক্যাবিনেটের ব্রিফিং প্রথম দিনের এটা ব্রিফিংটা একটা প্রচলিত জায়গায় আমরা দেখি যে হয়ে থাকে। কি ধরনের বিষয়গুলো আসলে প্রথম দিনের, বিশেষ করে তারেক রহমান যে 31 দফা তাদের যে নির্বাচনী ইস্তেহার দিয়েছে সেই সময়ে সেই বিষয়গুলো প্রাসঙ্গিকতা হিসাবে যে কাজগুলো করবার জন্য যে প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়ের সচিবদেরকে তিনি আজকে ডেকেছেন, তাদের সঙ্গে বৈঠক করবেন, সাথে মন্ত্রিপরিষদেরও বৈঠক হচ্ছে। এই বিষয়টাকে আপনি যদি অভিজ্ঞতার জায়গা থেকে কিভাবে বলবেন? আপনি জানেন সুশান্ত, ধন্যবাদ আপনাকে, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার প্রথম দিন আজকে সচিবালয়ে তারা আসলেন এবং মন্ত্রিপরিষদের যে বৈঠক সেই বৈঠক কিন্তু চলছে। সেই জায়গায় 31 দফা আপনি যেমনটা বলছিলেন, বিএনপি কিন্তু বরাবরই বলেছে তারা রাষ্ট্র ক্ষমতা আসলে রাষ্ট্র সংস্কারের 31 দফা তারা বাস্তবায়ন করবে। কিছু অংশ আপনাকে আমি একটু যদি বলি, যে রাষ্ট্র সংস্কারের তারা মূলত মেইন জায়গাটা রেখেছিল যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার যে এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার যে বিষয়টা, সেই জায়গায় আসলে এখানে আপনি জানেন যে একটি প্রশাসন সহ প্রশাসনের যারা কেন্দ্রবিন্দু রয়েছে তাদের বিরুদ্ধে এক ধরনের একটি অভিযোগও রয়েছে যে নির্বাচন ম্যানিপুলেট করার অতীতে আপনি জেনেছেন। সেই জায়গায় স্বচ্ছতা কীভাবে রাখা যায় সেই বিষয়টি আসলে আলোচনা হতে পারে। আপনি জানেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্থা বা কয়েকটি প্রতিষ্ঠান আসলে ধ্বংসের মুখে বলা হচ্ছে, তাদেরকে কীভাবে পুনরুদ্ধার করা যায়, শিক্ষা থেকে শুরু করে অর্থ, সেই বিষয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে কীভাবে উপস্থাপন করা যায় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে একটা বিষয় তো, যে স্থানীয় সরকার নির্বাচনের কথাও তো বলেছেন আমাদের স্থানীয় সরকারের যে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, সেই বিষয়টা আসলে কতখানি যে নির্বাচন অবাধ, এবং একই সাথে আমরা তথ্যমন্ত্রীর কথা বলতে শুনেছি যে তথ্য প্রবাহের ক্ষেত্রে তারা যে জায়গাটা করবে, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে সরকারি ব্যয় কমানোর জন্য প্রকল্প ভিত্তিক, যেখানে আমাদের সড়ক পরিবহনের যে মন্ত্রী তিনিও বলেছেন। এবং একই সাথে আরেকটা বিষয় ঘুরে সরে এসছে, সেটা হচ্ছে যে জিরো টলারেন্সের ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে সেই বিষয়গুলোকে সামগ্রিকভাবে কতটুকু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দ্রুত সময়ের মধ্যে একটু সময় লাগবে, কিন্তু শুরু করে দিবে আসলে সিটি পৌরসভা সবগুলো নির্বাচন। আপনি জানেন যে 2024 সালে জুলাই গণঅভ্যুত্থানের পর কিন্তু সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা মেয়র কেউ কিন্তু নেই, প্রশাসকদের চলছিল। সেই যে স্থবিরতা সেটাকে থামানো হবে নির্বাচনের মাধ্যমে। আপনি বলছিলেন যে সড়কে শেখ রবিউল আলম তিনি বলেছেন, আসলে সেই জায়গায় বলে যে বাংলাদেশের অনেক যে ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলো হয়েছে অতীতে, সেগুলো অনেক ধরনের কথা রয়েছে, প্রশ্ন রয়েছে, সেই জায়গায় কীভাবে স্বচ্ছতা আনা যায় সেটা তিনি বলেছেন। সেই জায়গায় তিনি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই বিষয়গুলোকে জানাবেন, আজকে মন্ত্রিপরিষদ বৈঠকে উঠাবেন বলে আমরা জেনেছি। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন, নব দায়িত্ব পেয়েছেন সালাউদ্দিন আহমেদ, আমরা জেনেছি যে তার রাষ্ট্রে কীভাবে আসলে আইন শৃঙ্খলাটাকে তাড়াতাড়ি একদম হাতের মধ্যে আনা যায়, বিশেষ করে স্টেবিলিটি আনা যায়। আপনি জানেন বাংলাদেশে একটা ইনস্টেবল একটা অবস্থা চলছিল, বিভিন্ন জায়গায় হামলা মবের মতো একটা কালচার ছিল, সেইটাকে কীভাবে থামানো যায় এবং শান্তি আনা যায় সেই বিষয়ে কিন্তু গুরুত্ব দিবে এবং সেই বিষয়ে কিন্তু মন্ত্রিপরিষদের বৈঠকে তুলে ধরবেন। অনেক ধন্যবাদ। আপনারা শুনছিলেন মোহন ইসলামের কথা, যে আমাদের মন্ত্রিপরিষদের এই বৈঠক শেষে অপেক্ষা করতে হবে, কারণ কি ধরনের সিদ্ধান্তগুলো হলো। নতুন এই মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক, স্বাভাবিকভাবে পরিচিতি পর্বটা বেশি থাকবে, সচিবরা আসছেন, তাদের সঙ্গে কথা বলবেন, এবং তারপরে আমরা জেনেছি যে আজকে জাতির উদ্দেশ্যে যেহেতু ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সব কিছু মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন। ধন্যবাদ সুশান্ত সিনহা। বেশ কিছু তথ্য আপনার এবং মোহন ইসলামের মাধ্যমে আমরা জানতে পারলাম। খবর আপনি রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী সুশান্ত সিনহা এবং মোহন ইসলাম যুক্ত ছিলেন। জানাচ্ছেন আজ যে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক চলছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, সে বিষয়ে সর্বশেষ তথ্যগুলো আমরা জেনে নিলাম।